হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। প্রথমে আপনাদেরকে মনোরম একটি পরিবেশ দেখিয়ে দিচ্ছি। আমাদের বাসার এখানে অনেক সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখলে আমার বরাবরই কোনো মাথায় হুঁশ থাকে না। বৃষ্টি হাত দিয়ে ধরতে ইচ্ছা করে, ভিজতে ইচ্ছা করে। তবে এখন আর আগের মতো ভেজা হয় না। তবে বৃষ্টি দেখলে আমার ধরতেই হবে, এই জন্য এক অদ্ভুত রকমের একটা ভালো লাগা। তো এতদিন যাবৎ একটানা সকাল সন্ধ্যা রাত বৃষ্টি হচ্ছে, যে আপনার পানি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো শহরে থেকে তো আর কোথাও পানি দেখতে যাওয়া হয় না। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু নদীর পাশেই, নদী আর আমার শ্বশুরবাড়ির এলাকা একদম সাথে সাথে। তো ভাবলাম যে বাইরে কোথাও না গিয়ে নিজের বাড়িতে গিয়েই পানি দেখে আসি। তো যেই বলা সেই কাজ। তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, আমাদের গ্রামের বাড়িতে। তো এখানে এসেই আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমাদের এখানে বন্যার পানি চলে এসেছে। এত পরিমাণে সুন্দর সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে আর আমি পারলাম না। অনেক সুন্দর একটি পরিবেশ। তো পানিগুলো দেখেন কি সুন্দর ঢেউ খাচ্ছে, সাথে মিষ্টি একটা রোদ। তো ভিডিও ক্লিপটা আমি নিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে, যে দেখেন বন্যার পানির মধ্যে কি সুন্দর রোদের ঝলকানি পড়ছে, অনেক সুন্দর। তো পানি অনেক বেশি হয়ে গিয়েছিল, এখন মেবি একটু কমে গিয়েছে বন্যার পানি। তো এখনও মানুষ মাছ মারা শুরু করেনি, কারণ পানিটা অনেক বেশি। এখন আপনার নৌকা চলাচল করে, নদীর ওপারের মানুষগুলো এপারে নৌকার মাধ্যমে আসে। তো যারা আর কি একটু গরিব মানুষ, তাদের জন্য একটু কষ্টই, আবার অনেকে পানি দেখতে আসে, তাদের জন্য আনন্দ। তো সব মিলিয়ে আর কি একটা ভালো লাগার সময়। তো এখানে বিকাল টাইমে এসেছি, আমাদের বাড়ির পাশে এই যে নৌকা, এই নৌকা করেই ওপারে যাতায়াত করা হয়। তো এই যে দেখেন আমাদের বাড়ির পাশে, এটা আমাদের পারিবারিক কবরস্থান ছিল। তো এই যে রোদ ঝলকানি দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কাঁঠাল গাছ, কাঁঠাল বাগান। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ, আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের।